নমস্কার বন্ধুরা, ডেইলি এক্সপিরিয়েন্স ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালবেলা নাস্তা খাওয়া শেষ, তারপর আমি একটু বাইরে হাঁটতে বের হলাম। তো বাইরে হাঁটতে হাঁটতে আমি আমার বাসার পিছনে একটা ফুল গাছ আছে, সেটাই দেখতে গেলাম। তো ফুল গাছটাতে দেখেন কত ফুল ফুটছে, আর ফুলগুলো দেখতেও কতটা সুন্দর। এমন কেউ নেই যে ফুল পছন্দ করে না। দেখেন ফুলগুলো কি সুন্দর দেখতে লাগতেছে, মনটাই ভরে গেল ফুলগুলো দেখে। প্রত্যেকটা ফুলে কি সুন্দর। আমার জানা মতে এটা নয়নতারা ফুল, এখন জানি না কতটা সত্য। তো দেখেন এর পাশে একটা ডোবা আছে, সে ডোবাটা কত সুন্দর। এরপর আমি আমার রুমে আসলাম। তো রুমে এসে একটা শুজ আর একটা সেলাই নিয়ে বসলাম। আমার আসলে ড্রেসের সোয়েটারটা একটু ছিঁড়ে গেছে, তো ওটাই সেলাই করতেছি। আজকে আবার আমার বিকাল ডিউটি আছে, তো সেই কারণেই ভাবলাম ড্রেসটাকে আগে রেডি করে রাখে দেই। কারণ কি হয়, অফিসে যাওয়ার আগে যদি ড্রেসটা রেডি থাকে তাহলে অফিসে যাওয়ার সময়টা একটু সহজ হয়। তো ওড়নাটাকেও আমি ভাঁজ করে একবারে ড্রেসের সাথে সেট করে নিব। তো সেটাই করতেছি। তো ওকে আমার ড্রেসটা রেডি করা, এখন আমি পাশের রুমটাকেও রেডি করে নিলাম। এরপর আমি রান্নাঘরে যাব। তো দুপুরে রান্নাও তো করতে হবে, শুধু অফিস থাকলে তো হবে না, খেতেও তো হবে। তো সেটারই প্রিপারেশন নিচ্ছি। তো প্রথমে আমি এখানে রাইস কুকারে ভাত রান্না করব, তো সেই কারণে রাইস কুকারের পাতিলটাকে একটু মুছে নিলাম, কারণ একটু জল আছে পাতিলের গায়ে, তো এই কারণে একটু মুছে নিলাম। আসলে আমাদের মেয়েদের জীবনটা এরকম, আমাদের সাথে মনে হয় রান্না একদম জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। কারণ বিয়ের পর রান্না করতেই হবে, সে যে যেখানেই যায় না কেন। বাবার ঘরে যদিও বা রান্না না করতে হয়, কিন্তু শ্বশুরবাড়িতে গেলে অবশ্যই করতে হবে। সেটা হোক শ্বশুর শাশুড়ি, স্বামীর মন রক্ষার্থে, নতুবা নিজের মন রক্ষার্থে রান্না করতেই হবে। তো এখানে আমি চালটা ধুয়ে দিলাম। তো দুপুরে তো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছি। তো তারপর বিকেলে বাবুকে নিয়ে ওর বাবা একটু বাইরে বলতে আমাদের উঠানে বের হয়েছে একটু খেলাধুলা দেওয়ার জন্য। তো দেখেন এখানে ওর দাদার সাথে ও ফুটবল খেলতেছিল। ছেলে বলে কথা, ফুটবল পছন্দ না করলে হবে? দেখেন কতটা আগ্রহ নিয়ে সে ফুটবল খেলতেছে। আসলে খেলাধুলা এত পছন্দ করে, সব সময় মনে হয় খেলাধুলার মধ্যেই থাকতে চায়। ওকে কি বলবো, আসলে বাচ্চারাই এরকম, ওরা শুধু খেলাধুলা ছুটোছুটি এগুলোর মধ্যেই ভালো থাকতে চায়। দেখেন খালি দৌড়াদৌড়ি করতেছে, একবার বল পাচ্ছে, আবার আবার ফির পাশে আমাদের বাইরের মাঠেও বাচ্চারা খেলতেছিল, তো সেখানেও আবার মনটা ওর গেছে। দেখেন ওদিকেও তাকাচ্ছে আবার, যে ওখানে আবার কে খেলতেছে, এদিক ওদিক খালি করতেইছে। দেখেন এক নজর আবার দেখতেও ছুটে গেল যে আসলে কারা খেলতেছে ওখানে। দেখেন মনটা ওর এদিকেও আবার ওদিকেও, ঠিকভাবে মনটাকে বসাইতেই পারতেছে না যে কোথায় খেলবে। দেখেন কী রকমভাবে খেলতেছে। আসলে ছোটো বাচ্চারা এরকমই, আমরাও হয়তো ছোটোবেলায় এরকমই করতাম। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, বাবুর খেলা দিয়েই শেষ করতেছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। তো যাওয়ার আগে আপনারা অবশ্যই নিজেদের প্রতি খেয়াল নেবেন এবং নিজেদের প্রতি যত্নশীল হবেন। তো আজকে এই পর্যন্ত, বিদায়।